বলেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের 72টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে, সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে। উম্মত রে, তোমরা যদি এইগুলি দেখো তাহলে বুঝবা কিয়ামতের আলামতের সুগরা চলতেছে। বর্তমানে তাই বোঝা যায় এইগুলি কিয়ামতের আলামত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সন্নিকটে, মুসলমান বাঁচা লাগবে, বাঁচা লাগবে। আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপ্রিম কোর্ট, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারেন, আপনার জন্য জজ কোর্ট আছে, জজ কোর্টে যদি মামলায় হারেন হাইকোর্ট আছে, হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন, ও মুসলমান শাসারের মুসলমান, কসুয়ার মুসলমান, আপনার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বান্দা যদি হেরে যায় তাহলে তার জন্য একটা আদালত খোলা, সেটা আমার রসুলের আদালত, আমার নবীর দরওয়াজা। আল্লাহর দরওয়াজা থেকে কেউ যদি বিতাড়িত হয়, আমার নবীর দরওয়াজা খোলা, আর আমার নবীর দরওয়াজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী ছাড়া উম্মতের উপায় না।